তখনকার সময় যখন অশ্বিনী গোসাই তারকের বাড়ি থাকতো, তারকের যে গরুগুলো ছিল, তারপরে মাঠের জমি চাষ করতো, তো তখনকার সময় খুব মাঠের অনেক জমি জাতি ছিল, কিন্তু তারক গোসাই তো মেয়ে ছিল শঙ্করী। তো তারক গোসাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মনে করি কি যে আসলে এরকম যে প্রেমানন্দের ধাম মিলবে, এটা তো একমাত্র মনে করে ঠাকুরের মহিমা। অর্থাৎ তারকের নাম যদি প্রচার না হয়, তাহলে হরিচাঁদ ঠাকুরের নাম মানে তারকটা বিশ্বাস না করলে তো হরি ঠাকুরে বিশ্বাস করবে না, কারণ সে লিখিছে শ্রী শ্রী হরি লীলামৃত। এবার যে লিখিছে তাকে বিশ্বাস না করলে তো আর হরিচাঁদ ঠাকুরে বিশ্বাস করে কেউ বইটা পড়বে না। তো এটা হরিচাঁদ ঠাকুরের কৃপায় আজকে এই জায়গা ক্রয় করা হয়েছে, বিভিন্ন জায়গায় সব কিছু ক্রয় করা হয়েছে। তো বাবা একটা আশীর্বাদ হরিভক্তদের কাছে চাই যে আসলে মানে অনুভব করি এই দিনটার সময় যে আসলে আমরা স্বর্গ কি জিনিস জীবনে কখনো জানতাম না, কিন্তু জয়পুরের বাড়িতে যখন পুত্রবধূ হয়ে আসছি আমি এখন অনুভব করতে পারি যে স্বর্গ কি জিনিস। কারণ এই কয়েকটা দিন ধরে জয়পুর বাড়িটা একটা হাসছে, দুলছে, একটা প্রেমানন্দে মাতোয়ারা হচ্ছে। এই কয়েকটা দিন ধরে হরিভক্তের আগমন হচ্ছে চারিদিকে, কিন্তু কবি রসরাজ তারক গোসাই আমার বিশ্বাস এই দিন অবশ্যই জয়পুরের বাড়িতে আসে এবং আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর আসে। তো সকল হরিভক্তরা একটু কৃপা করবে যাতে তারকের যে মানে যে তার যে লীলা, যে জোয়ার, অর্থাৎ হরি লীলামৃতে আমরা যেরকম বিভিন্ন তারকের অধ্যায় আমরা জানি ঠাকুরের কথা, এবং ওই যে গোলক পাগলের যে একটা কাহিনী আছে অশ্বিনী গোসাইর কাহিনী, নারকেল বাড়ি ডুবু ডুবু জয়পুর ভেসে গেল রে। এখন আজকে এই হরিভক্তের আগমন মানে সেই ডুবু ডুবু একটা তরিতে আমরা আছি। তো বাবা আশীর্বাদ করবেন আমরা যেন এই সকল হরিভক্তের চরণে থেকে যেন এই তারক ধামটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যেন সেইভাবে হরিনাম করতে পারি এবং সকল হরিভক্ত যেন আমাদের একটু আশীর্বাদ করে, আমাদের বাকি জীবনটা যেন এই ভক্ত সেবা এবং হরিভক্তের চরণে যেন ঠাঁই দিতে পারি আমরা। হরি বল।